দেখো, প্যাসেজ ট্রান্সলেশন একে একে আমি করিয়ে যাচ্ছি। যারা এখনো পর্যন্ত এর আগের প্যাসেজ ট্রান্সলেশনগুলো দেখোনি তাদেরকে বলবো যে এর আগের প্যাসেজ ট্রান্সলেশনগুলো দেখে নিয়ে আজ থেকে আবার নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করো। দেখো, আজকে আবার নতুন করে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে 2024 ক্লার্কশিপের এবং মিসলেনিয়াস সার্ভিসে। তো এর আগের ক্লার্কশিপ যারা দিয়েছো, 2023 সালে ক্লার্কশিপ যারা দিয়েছো, তারা অবশ্যইভাবে এই পার্ট 2 এর জন্য প্রিপারেশনটা নিতেই হবে। কিন্তু তুমি জানো না কখন তোমার ক্র্যাক হয়ে যাবে, তাই বলছি প্র্যাকটিস চালিয়ে যাও, একদম বন্ধ করবে না প্র্যাকটিসটাকে। দেখো, যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি তোমাদের প্রবীর স্যার, এই গ্রামার বুস্টার চ্যানেল থেকে। তাই ভালোভাবে এই চ্যানেলটিকে ফলো করো এবং প্যাসেজ ট্রান্সলেশন কীভাবে সহজভাবে করে কীভাবে পাস করা যায় সেই দিকে তোমাকে খেয়াল রাখতেই হবে। এবং তুমি এবারে অবশ্যই মেরিট লিস্টে তোমার নিজের নামটা দেখতে পাবে। দেখো, প্রথমে কি আছে, বিনিময়ে তিব্বত থেকে নিয়ে আসে পশম, কম্বল, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া, সোডা প্রভৃতি নানান জিনিস। দেখো, এর আগেরটা যারা দেখেছো তারা এবার সেকেন্ড পার্টটা দেখো। বিনিময়ে ইংরেজিটা কি একদম হাতে ধরে ধরে তোমাকে শেখাবো। বিনিময় ইংরেজি হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ। ইন এক্সচেঞ্জ, EXCHANGE, ইন এক্সচেঞ্জ। ইন এক্সচেঞ্জ মানে পরিবর্তে, বিনিময়ে বা পরিবর্তে। তিব্বত থেকে নিয়ে আসে পশম, কম্বল, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া, সোডা প্রভৃতি নানান জিনিস। কে নিয়ে আসে? তারা নিয়ে আসে। তারাটা এখানে দেয়া নেই, দিয়ে এইটা কমা দেওয়ার পর দে কী নিয়ে আসে? তারা কী নিয়ে আসে? ব্রিং, নিয়ে আসা। ইংরেজি কি? ব্রিং ব্যাক, BRING, ব্রিং ব্যাক, BACK, ব্যাক, ব্রিং ব্যাক। কী নিয়ে আসে? উল। কি উল নিয়ে আসে? পশম নিয়ে আসে। কম্বল হচ্ছে ব্ল্যাঙ্কেট, BLANKETS, ব্ল্যাঙ্কেটস। দেখো, এটাকে আমি এবার মুছে দিলাম, ব্ল্যাঙ্কেটস। আর কি নিয়ে আসে? ছাগল, ঘোড়া, ভেড়ার, ঘোড়ার চামড়া, সেটার ইংরেজিটা হচ্ছে ক্যাটেল, CATTLE, ক্যাটেল হাইড। আর কি? সোডা, SODA, সোডা। দেখো, সোডা নিয়ে আসে। এটসেট্রা মানে প্রভৃতি। এই যে প্রভৃতি ইংরেজিটা কি? এটসেট্রা, ETC, একটা ডট দিতে হয়। তাহলে এটসেট্রা কোথা থেকে নিয়ে আসে? ফ্রম, থেকে। দেখো, কোথা থেকে? তিব্বত থেকে। তাহলে ফ্রম তিব্বত, TIBET, তিব্বত থেকে নিয়ে আসে। দেখো, বুঝতে না পারলে কিন্তু কমেন্টে অবশ্যইভাবে জানাবে যে আমি এটা বুঝতে পারছি না। তাহলে বিনিময়ে তিব্বত থেকে এগুলো নিয়ে আসতো। তারপর নেক্সট যেটা আছে সেটা দেখো লক্ষ্য করে, যে তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। তাহলে ইট ইজ, দেখো, কোথায় বাণিজ্য করা? তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। তাহলে ইট ইজ, এখানের মধ্যে কোনো ধরনের অবজেক্ট নেই, তাহলে তোমাকে বাইরে থেকে অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ইট ইজ হাই রিস্ক, মহাবিপদ, হাই রিস্ক, RISK, রিস্ক, হাই রিস্ক বা রিস্কি অ্যাফার। ইট ইজ হাই রিস্ক, এটা অত্যন্ত বিপদের ব্যাপার। টু ক্যারি, CRRY, ক্যারি অন, চালানো। কি চালানো? বিজনেস, BUSINESS, বিজনেস। দেখো, অথবা তুমি এইটাও লিখতে পারো, ইট ইজ রিস্কি অ্যাফেয়ার্স, AFFAIR, অ্যাফেয়ার। ইট ইজ রিস্কি অ্যাফেয়ার টু ক্যারি, এবার যেমন ছিল, ক্যারি অন বিজনেস, BUSINESS, বিজনেস ইন তিব্বত, TIBET, তিব্বত। বোঝা গেছে নিশ্চয়ই? তারপরে দেখো, ভালো করে কিন্তু তোমাকে লক্ষ্য করে দেখতে হবে। দেখো, ভালো করে বোঝো ব্যাপারগুলো, যে
এইটা হচ্ছে তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার, হলো তো। তারপরে দেখো মালপত্র নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় ভুটিয়ারা ও আগ্নেয়াস্ত্রতে সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে গমন করতেন। তাহলে মালপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য পাহাড়ে যেতে, তাহলে কী হবে, কখন যাবার সময় এই যে এই ইংরেজিটাকে প্রথমে তোমাকে করতে হবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ মুভিং, MOVING, মুভিং ফ্রম ওয়ান, দেখো এবার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, তো হিলক, HILLOCK, হিলক, ফ্রম ওয়ান হিলক টু অ্যানাদার, NOTHER, অ্যানাদার। দেখো এটা একটু মুছে দিলাম, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে দেখো দেখো যদি ভালো লেগে থাকলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের আরও ক্লাস তোমরা পেতে পারো। এবার কি করতো, যাওয়ার সময়, তাহলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় ভুটিয়ারা অস্ত্রাদি সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে গমন করতেন মালপত্র নিয়ে যাওয়ার সময়। তাহলে অ্যাট দ্য টাইম অফ মুভিং ফ্রম ওয়ান হিলক টু অ্যানাদার হিলক, তাহলে দ্য ভুটিয়াস কারা ছিল, সেটা দ্য ভুটিয়াস, VHUTIAS। দেখো এইটা কিন্তু তোমাকে কিসে রাখতে হবে, সবসময় কিন্তু বড় হাতে রাখতে হবে, মানে ক্যাপিটালে রাখতে হবে ভিটাকে। তাহলে দ্য ভুটিয়াস ট্রাভেল, TRAVEL, ট্রাভেল ইন গ্রুপ, দলবদ্ধ হয়ে গমন করতো, ইন গ্রুপ, GROUPS, গ্রুপস। কোথা থেকে, আর্মড, ARMED, আর্মড। দেখো দলবদ্ধ, আর্মড মানে আগ্নেয় অস্ত্রাদি নিয়ে সুসজ্জিত হয়, আর্মড উইথ উইপন্স, WEAPONES, উইপন্স নিয়ে তারা সবসময় যাতায়াত করতো। দেখো তারপরে নেক্সট দেখো, যে সুবিধা পেলেই তিব্বতীয় ডাকাতেরা এদের মালপত্র সব লুট করে নিত। তাহলে কারা লুট করে নিত, দ্য তিব্বতিয়ান ডাকাতেরা, তিব্বতের ডাকাতেরা। তাহলে তিব্বতের ডাকাতে তোমাকে ইংরেজিটা করতে হবে, দ্য তিব্বতিয়ান, TIBETIAN, তিব্বতিয়ান কারা, তিব্বতিয়ান রাবার্স, ROBBERS, রবার্স। কী করতো, লুট, LOOT, লুট। তারা লুট করে নিত, লুট ইংরেজি হচ্ছে লুটি, লুট করে নিত কি, দেয়ার, THEIR, দেয়ার, গুডস, GOODS, গুডস। তাদের মালপত্রগুলোকে দখল করে নিত, মানে চুরি করে নিত, দেয়ার গুডস, লুটেড দেয়ার গুডস। এবং তার পরিবর্তে কী হতো, হোয়েন এভার, দে মানে কারা, এই ডাকাতগুলো, দে গেট এনি চান্স বা অপরচুনিটি, যা ইচ্ছা তুমি লিখতে পারো, এনি অপরচুনিটি, OPPORTUNITY, অপরচুনিটি অথবা চান্স। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।